হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণী বইটির চ্যাপ্টার আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়ত ঘন, পেজ নাম্বার আমাদের 74। এর আগের দিন আমরা 1 থেকে 8 পর্যন্ত করেছিলাম, তারপর আমরা 9 থেকে 11 পর্যন্ত করেছিলাম। আজকে 11 থেকে বাকি যতগুলো করার চেষ্টা করব, সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এর আগের দিন আমরা যে 11 নাম্বারটা করেছিলাম, তো 11 নাম্বারটা এক জায়গায় সিলি মিস্টেক আমাদের হয়ে গেছিলো, সূত্রটা বসাইতে আমাদের ভুলে গেছিলো তাড়াহুড়ার জন্য। তো সেই জন্য আমরা ওই জায়গাটা আমরা কারেকশন করে দিব। তো পার্ট 2 ভিডিওর মাধ্যমে তো আমাদের রয়েছেই, পার্ট 3-র মধ্যে 11 নাম্বারটা পেয়ে যাবা। তো এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো এবার আমাদের বলতেছে যে 11 নাম্বারটা, যে একটি সমকোণী চৌপলের আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন এত ঘনসেমি হলে বাক্সটির সমকোণের ক্ষেত্রফল কত, হিসাব করে দেখি। তাহলে আমরা ধরি, দৈর্ঘ্যটা ধরলাম x, আমরা এইচও ধরতে পারি, কেও ধরতে পারি। তোমাদের কনস্ট্যান্টটা আমাদের এখানে চলরাশিটা x ধরছি, তোমরা y ধরতে পারবা, কেও ধরতে পারবা, বা জেডও ধরতে পারবা, তোমাদের মতো করে ধরবা। তো আমি আমার মতো করে ধরেছি। তাহলে দৈর্ঘ্য আছে 3x, প্রস্থ আমাদের 2x এবং উচ্চতাটা আমার x। কি করে হলো? দৈর্ঘ্য অনুপাতটা কি বলে দেওয়া আছে? প্রথমে এটা 3, ওই জন্য এক্সের সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে 3x, তারপরটা বলে দেওয়া আছে 2, তাহলে 2 এর সঙ্গে যদি h গুণ করি তাহলে 2x, তারপরটা আছে আমাদের 1 এর সঙ্গে যদি h গুণ করি তাহলে x হয়ে যাবে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। তাহলে এবার সমকোণী চৌপলের আয়তন কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা আমি বসিয়ে দিই 3x, প্রস্থটা বসিয়ে দিয়েছি আমি 2x, আর উচ্চতাটা বসিয়ে দিয়েছি x, ঘন একক। তারপর বসানোর পর আমি ঘন সেমি হয়ে গেল। তাহলে এটা 3 × 6 x কিউব হয়ে গেল। এবার আমাদের আয়তনটা বলে দেওয়া আছে, আয়তনটার সঙ্গে সমান করে দিয়েছি। 6টা নিচে নামিয়ে দিয়েছি, 64 কাটাকাটি করার পর 64 পেয়েছি। এবার তাহলে s কিউবটা সমান 64। এবার 64কে কীভাবে লিখতে পারি? 4 × 4 × 4। তাহলে এবার 4-এর কিউব হয়ে গেল। তাহলে a3 উপরে কিউবটা কেটে গেল, x সমান 4 পেলাম। তাহলে দৈর্ঘ্যটা আমাদের এখন দৈর্ঘ্যটা আমাদের কি হবে? এখন দৈর্ঘ্যটা তাহলে কী হবে? 3x, দৈর্ঘ্যটাকে 3x ধরেছিলাম, x এর জায়গায় আমরা 4 বসালাম, 3 × 4 = 12 হয়ে গেল। প্রস্থটা ঠিক তেমনিভাবে আমরা প্রস্থটা 2x ধরেছিলাম, x এর জায়গায় আমরা 4 বসালাম, তাহলে 4 × 2 = 8, তাহলে 8 সেমি হয়ে গেল। উচ্চতাটা আমরা s ধরেছিলাম, তাহলে 4 x এর মান আমরা 4 পেয়েছি, তাহলে 4 সেমি হয়ে গেল। তাহলে সমকোণের ক্ষেত্রফল, আমার এই জায়গাটায় ভুল গিয়েছিল আগের ভিডিওটার মাধ্যমে যখন 11 নাম্বারটা করি, এই জায়গাটায় আমরা ভুল গিয়েছিল। সমকোণের ক্ষেত্রফল যেহেতু সমকোণী চৌপল বলছে, সেই জন্য হবে সামনে 2 হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ একক। যেহেতু আমি সেমিটা বসাতে পারতেছি না, এখন সূত্রটা লিখছি, সেই জন্য বর্গ একক। তাহলে 2 12, দৈর্ঘ্যর মান আমাদের 12, প্রস্থর মান 8, আমাদের প্রস্থর মান 8, উচ্চতার মান 4, আর দৈর্ঘ্যর মান 12। গুণ করার পর একটা 96 হয়ে যায়, একটা 32 হয়ে যায়, এটা আমাদের 48 হয়ে যায়, তাহলে বর্গ সেমি। যেহেতু আমি এখন এককটা বসিয়ে দিয়েছি, তাহলে সেমি হয়ে গেল। তাহলে 2 এটা যোগ করলে আমাদের কত হবে? আমাদের হবে 176 হবে, আর 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 352 হয়ে যাবে। তাহলে 52 বর্গ সেমি। তাহলে আমাদের বাক্সটির সমকোণের ক্ষেত্রফল হবে 352 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। আমরা কালেকশন করে নাও আর টুকে নাও একটু। নাম্বার বলছে একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ। একটি চা এর বাক্সের ভেতরে চার বাক্সগুলো কেমন হয়? কার্টুনের মতন হয়, আপেলের যে কার্টুনগুলো হয়, চায়ের বাক্সগুলো ওরকম হয়। তো বলতেছে দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে বলেছে। দৈর্ঘ্যটা বলে দিয়েছে, প্রস্থটা বলে দিয়েছে, উচ্চতাটা বলে দিয়েছে, বাক্সটার উচ্চতাটা, ঠিক আছে, ট্রাঙ্কের মতো। তো বলছে 7.5 ডেসিমিটার আর 6 ডেসিমিটার এবং 7.4 ডেসিমিটার হলো। এবার চা ভর্তি ওজন, আমরা চা ভরে দিলাম, তো কত হচ্ছে? 52 কিগ্রা 350 গ্রাম ওয়েট হচ্ছে। 52 কিলো মানে 52 কেজি 350 গ্রাম ওজন হচ্ছে।
তাহলে কিন্তু খালি অবস্থায় ওজন বাক্সটির ওজন 3.5 কিগ্রা হলে 1 ডেসিমিটার চায়ের 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। তাহলে এবার চায়ের লেখো তোমরা, চায়ের চা এর বাক্সের আয়তন, চা এর বাক্সের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে আমাদের, কত বলে আছে 7.5 ডেসিমিটার। চায়ের বাক্সের প্রস্থটা বলে দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে 6 ডেসিমিটার। এবার চায়ের বাক্সের উচ্চতাটা বলে দেওয়া আছে আমাদের 5 এত ডেসিমিটার। এবার আমাদের চায়ের, অতএব চায়ের বাক্সের আয়তন কি হয় সূত্রটা, আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক, ঘন একক। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা আমাদের 7.5 ইন্টু 6 ইন্টু 4.5 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্যটার মানটা বসিয়ে দিচ্ছি 7.5, আর প্রস্থটার মানটা বসিয়ে দিয়েছি 6 এবং উচ্চতার মানটা বসিয়ে দিয়েছি 5.4 সেমি ঘন ডেসিমিটার। আমি এখন গুণ করলে আমার হবে 243 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা আমাদের চায়ের বাক্সের আয়তন হলো। এবার বলতেছে চা ভর্তি বাক্সটির ওজন এত কিগ্রা এবং খালি অবস্থায় বাক্সটির ওজন এত কিগ্রা হলে, তাহলে চায়ের ওজন কত হবে? বাক্সটির মধ্যে চা ভর্তি আছে, আবার খালি অবস্থায় বাক্সটির ওজন এত আছে, তাহলে চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। তাহলে চায়ের ওজন কত হবে? ভর্তি অবস্থায় বাক্সটির ওজন, ভর্তি অবস্থায় বাক্সটির ওজন হলো, আর কি হচ্ছে বাক্সটির ওজন, আর হচ্ছে খালি অবস্থায় ওজন, খালি অবস্থায় ওজন হলো। তাহলে ভর্তি অবস্থায় ওজন আছে আমাদের 552 কিগ্রা আর 350 গ্রাম, গ্রাম মাইনাস কত হবে আমাদের 3.75 কিগ্রা। এবার আমরা এবার 52 কিগ্রা আছে 350 গ্রাম, আমরা এখানটা গ্রাম আছে, এখানে কিগ্রা আছে, কিগ্রায় বিয়োগ দিতে পারবো, কিন্তু গ্রামটা আমাদের অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে গ্রামটা আমরা কি করব? কিগ্রাতে পরিণত করব। এখানটায় আমি 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করার পর আমি যদি 350কে 1000 দিয়ে ভাগ করি, তাহলে এই 0 0 কাটলো, তাহলে কি হবে 3.5, এটা হবে, এটা কিগ্রা হবে, এত কিগ্রা হয়ে যাবে। কারণ গ্রাম থেকে আচ্ছা যাই বা হোক, গ্রাম থেকে আমরা কিগ্রাতে যাব, তাহলে 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। গ্রাম নিচে আছে, উপরে যাচ্ছি, ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 3.5 কিগ্রা পেলাম। ঠিক আছে, 3.5 কিগ্রা। তাহলে এখানটায় আমার কি হবে যে 3.5 গ্রাম হবে, কিগ্রা হবে, সরি। তাহলে এখানটায় আমার কত হবে? এটা বড় বদমাস একদম, একটা অঙ্ক শান্তি মতো করতে দেখা যায়, ওই দিয়ে দেখা যায়, হ্যাঁ ঠিকঠাক। চলো, চিনা যায় কিনা? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানটায় আমাদের কি হবে 52 প্লাস হয়ে গেল কিগ্রা তো না, তাহলে এখানটায় আমাদের
3.5, এটা আমাদের কিগ্রা হয়ে গেল, তাই না? আর এটা আমাদের 3.75 কিগ্রা। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, গ্রামটাকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 3.5 আমি এটা কিগ্রা হলো, তাহলে কিগ্রা হলো, কিগ্রা হলো, বুঝতে পারলাম? তাহলে কিগ্রা হয়ে গেল, তাহলে এটা 52, এটা যোগ করলে আমাদের 52.3.5 কিগ্রা, আর এখানটায় কিগ্রা, আর এখানে 3.75 কিগ্রা। আমার বিয়োগ করলে কি হবে, এখানটায় 52 থেকে যদি আমি বিয়োগ করি 52.35 থেকে যদি আমি 3.75 বিয়োগ করি, তাহলে পাবো আমি 48.6 কিগ্রা। এটা আমরা পাবো 48.6 কিগ্রা আমরা পাবো। ঠিক আছে, এত দূর পর্যন্ত করলাম যে চায়ের ওজন 48.6 কিগ্রা হলো। তাহলে এখন আমরা কি করতে হবে, এবার দেখো আমাদের এর আগে পেয়েছিলাম তাহলে 243 ঘন ডেসিমিটারের, ঘন ডেসিমিটারে চায়ের ওজন, চা এর ওজন আমাদের কত হবে, 48.6 কিগ্রা হলো। তাহলে এক ঘন ডেসি চায়ের ওজন হবে, ওজন সমান 48/243 কিগ্রা, বা অতএব এখান থেকে করলে হয়ে যাবে অতএব দিয়ে। তাহলে এবার এখানে আমরা কাটাকাটি করব, আমি যদি এটাকে কাটি তাহলে এখানটায় আমি 0.2 পাবো, 0.2 কিগ্রা পাবো। ঠিক আছে, কিগ্রা গ্রামে পরিণত করতে গেলে এখানে 10 কাটাকাটি করে 0.2 পাবে, 2 দিয়ে কাটা যাবে, নিচে 10। যদি তোমরা করতে চাও তাহলে করো, তাহলে আমি সুবিধা হবে তোমাদেরই, তাহলে বুঝতে পারবা। তাহলে 48.6/243 তো, তাহলে কিগ্রা হলো তো। তবে 48.6/243, এই দশমিকের জন্য আমাদের 1, আর দশমিক পরে 1 ঘর, সেই জন্য হয়ে গেল। ঠিক আছে, কি তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 2 পাবো, এত হলো। তাহলে এটাই আমি বলতে চাইছিলাম, তাহলে সুবিধা হবে 10। তাহলে এটাকে আমি গ্রাম আছে, কিগ্রা আছে, গ্রামে পরিণত করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করব। আমি কিগ্রা থেকে নিচের দিকে আসতেছি, তাহলে গুণ, কিগ্রা থেকে কিলো, হেক্টর, ডেকা, মিটারে আসতে, গ্রামে আসতে, তাহলে 1000 দিয়ে আমাদের গুণ গ্রাম। তাহলে আবার এটার মানটা হবে আমাদের, তাহলে কি, এই 0 কাটলাম, তাহলে 200 গ্রাম। তাহলে উত্তর লিখতে হবে, তাহলে 1 ঘন ডেসি চায়ের ওজন কত হবে, 1 ঘন ডেসি এর চায়ের ওজন 200 গ্রাম হবে। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের একটি বর্গাকার ভূমিষ্ঠ পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেদ বলতেছে 1 মিলিমিটার এবং প্লেটের ওজন বলছে এত গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয়, তবে তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি। যেহেতু বর্গাকার বলছে, তাহলে দৈর্ঘ্যটাও যা হবে, প্রস্থটাও আমাদের তাই হবে। ঠিক আছে, আর এবার তাহলে প্লেটের দৈর্ঘ্য বলছে আমাদের, প্লেটের দৈর্ঘ্য বলছে 1 সেমি,
এবার বেদ, বেদ বলছে আমাদের, বেদ কি হবে, 1 মিলিমিটার বলছে, মিলিমিটার। তাহলে একে আমাকে সেমিতে কনভার্ট করতে হবে, তাহলে 10 দিয়ে মিলি, সেন্টি মিলি হয়, তাহলে আমাকে সেমিতে যাওয়াতে হবে, তার মানে 10 দিয়ে আমি উপরে ভাগ হবে, 10 উপরে উঠব, তাহলে মিলির জন্য 0 আর 1-এর জন্য আমাদের 1 ঘরের জন্য, আমার সেমির জন্য হচ্ছে আমাদের 1 ঘর হবে, ওই জন্য 10 দিয়ে ভাগ হলো, তাহলে সেমি। তাহলে এবার যে আমাদের বেদটা পেয়ে গেলাম, দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, তাহলে আয়তনটা কি হবে, প্লেটটির আয়তনটা, যেহেতু দৈর্ঘ্য বর্গাকার বলছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা আমাদের সমান হবে, আর বেদটাই হচ্ছে আমাদের উচ্চতা, যেটা বেদ, যেটা মোটাটা হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে। তাহলে প্লেটটির আয়তন, অতএব প্লেটটির আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘন একক, ঘন একক। তাহলে দৈর্ঘ্যটা আমাদের x, তাহলে প্রস্থটাও আমাদের যেহেতু বর্গাকার বলছে, যেহেতু বর্গাকার দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার উচ্চতাটা আমাদের, বেদটাই আমাদের উচ্চতা 1/10 ঘন সেমি, বুঝতে পারলাম, হলো। এবার আমরা এস গুণ করলে স্কোয়ার হয়, আর উপরে এগুলার নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, আর নিচে 1 গুণ করলে 1 × 1, 1-এর সঙ্গে যদি 10 গুণ করলে তাহলে 10ই হবে, আর এস গুণ করলে স্কোয়ার হবে, এগুলো তো উপরে আছে, আর 1-এর সঙ্গে গুণ করলে আমাদের স্কোয়ারই হবে, নিচে আমাদের 10 ঘন সেমি, হলো। এবার বলতেছে 1 ঘন সেমি পিতলের ওজন হচ্ছে এত গ্রাম, তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন আমাদের এত গ্রাম বলে দেওয়া আছে। তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন বলে দেওয়া আছে, পিতলের ওজনটা বলে দেওয়া আছে আমাদের 8.4 গ্রাম। তাহলে আমাদের স্কোয়ার প্লাস 10 ঘন সেমি পিতলের ওজনটা কত হবে, 8.4 ইন্টু স্কোয়ার/10 গ্রাম, বুঝতে পারলাম। তাহলে হলো। এখন আমরা কি করব, যে এতটা পেয়ে গেলাম, এখন এটা ওজন, এটাও ওজন, প্লেটের ওজন, তাহলে এটা সমান সমান করে দেবো দুটাকেই, ওখান থেকে x এর মান বার করলে আমাদের হয়ে যাবে। তাহলে শর্তা অনুসারে কি হবে, যে 8.4 ইন্টু স্কোয়ার/10 বা 4725, এটার সঙ্গে সমান সমান করে দিলাম, বা স্কোয়ার ইজিক্যাল টু 4725 ইন্টু 10টা উপরে চলে গেলো, কোনাকুনি গুণ হলো, আর এটা আমাদের নিচে নেমে গেল 8.4, ঠিক আছে। বা এবার স্কোয়ার 4725 ইন্টু 10টা থেকে গেল, আর এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যেহেতু 1 ঘর রয়েছে ওই জন্য থেকে গেল। এবার আমরা কি করব, 4725টাকে ভাগ করব কত দিয়ে, 84 দিয়ে ভাগ করব। 84 দিয়ে আমাদের ভাগ করলে, বা স্কোয়ার সমান 84 দিয়ে ভাগ করলে আমরা পাবো 56.25। তাহলে 56.25 ইন্টু 10 হলো, বা স্কোয়ার 56, এই 00 দশমিকের জন্য 00 ইন্টু 10 ইন্টু 10, এই 0 কেটে গেল, তাহলে বা এস স্কোয়ার সমান 5625 হলো। বা এটাকে যদি আমি করি, √ওভার করি, তাহলে পাবো 5625কে √ওভার করলে আমরা
75 ইন্টু 75 গুণ করলে এত পাবো, তাহলে এক্স সমান সমান 75। তাহলে বলছে এক্স এর মান কত হবে, তাহলে উত্তর লেখো এক্স এর মান 75 সেমি হবে, সেমি হবে। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। নাম্বারটা বলছে চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, ওই রাস্তার দুপাশে 30টি সমান, একটা চাঁদমারি গ্রাম আছে, গ্রামটা রাস্তাটা উঁচু করতে হবে। তো উঁচু করার জন্য রাস্তার পাশ দিয়ে 30টি গর্ত খুঁড়েছে, 30টি, ধরো জিসিপি টিসিপি বা এমনি লোক দিয়ে 30টি গর্ত খুঁড়েছে। তো বলতেছে 30টি সমান গভীর ও সমান মাপের, সমান মাপের, প্রত্যেকটারই দৈর্ঘ্য গভীর সমান মাপ হবে, ঠিক আছে। এবার আয়ত ঘনকার গর্ত খুঁড়ে মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। ওই আয়ত ঘনকার দিয়ে মাটি দিয়ে, আয়ত ঘনকার মানে আয়তাকার হবে, দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা একটু ছোট হবে, গভীরতাটা একটু বড় হবে, মানে সমান মাপের 30টি করছে, উঁচু করা হলো। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত মিটার হয়, তবে রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লেগেছে। তবে প্রতিটি গর্তের, প্রতিটা যে গর্ত আছে ওর উচ্চতাটা মানে কতটা ডিপ, উচ্চতাটা ও বের করতে বলছে। তাহলে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে 14 মিটার, প্রস্থ বলে দেওয়া আছে আমাদের 8 মিটার। তাহলে এবার ধরি উচ্চতাটা আমাদের এইচ ধরলাম, তার এইচ মিটার, কারণ এইচটা দিয়ে আমাদের হাইট বোঝায়, ওই জন্য উচ্চতা সবসময় এইচ দিয়ে ডিনোট করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে আয়তন কি হবে, আয়তন যেহেতু আয়ত ঘনকার, আয়তনটা কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হচ্ছে আমাদের ঘনমিটার। ঘন একক হলে ভালো হয়, ঘন একক, যেহেতু আমরা এখনও মানগুলা বসিয়ে নিই সেই জন্য আমরা ঘন করতে পারবো না। এখানের মিটার, এখানের মিটার, এখানে মিটার, যেহেতু 3 হলে আমাদের কিউব হয়, ওই জন্য ঘন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের 14 গুণন 8, দৈর্ঘ্যটা আমাদের 14, প্রস্থটা আমাদের 8, আর উচ্চতাটা আমাদের এইচ, তাহলে ঘন মিটার হলো, ঠিক আছে। এবার মোট ঘনমিটার কত বলেছে, আয়তনটা মোট লেগেছে এতটা, এটাই তো আয়তন, এইখান থেকে তো মাটিগুলো তুলে রাস্তাটায় দিয়েছে। বলছে 14 নম্বরে বলছে চাঁদমারি রাস্তাটা উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তনের গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত মিটার হয়, তবে এবং রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লেগেছে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হবে হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের 14, প্রস্থটা বলে দিয়েছে 8, আমি উচ্চতাটা ধরেছি আমি এইচ মিটার। তাহলে আয়তনটা কী হবে, এটা একটা গর্তের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন একক। তাহলে দৈর্ঘ্যর মান আমাদের 14, প্রস্থর মান 8, আর উচ্চতার মান এইচ, তাহলে মিটার হলো। তাহলে 30টি, অতএব 30টি গর্তের আয়তন সমান 30 গুণন 14 গুণন 8 ইন্টু এইচ ঘন মিটার হলো। এবার আমরা কি করব, শর্তানুসারে করব। তাহলে 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এইচ সমান কত আমাদের 552, 2520। তাহলে বা এইচ সমান আমাদের 20, 30 সবগুলোকে নামাই দিলাম ইন্টু 8, এই শূন্য কাটলাম, ঠিক আছে। বা এটা আমরা এখন কি করব, যে 3 দিয়ে কাটবো, বা এইচ সমান এটাকে যদি কাটি 252 ডিভাইড বাই 3,
তাহলে এটা কাটলে আমার কত হবে? 84 হবে। তাহলে উপরে থাকলো 84 আর নিচে আমাদের 14 গুণন 8। তাহলে এবার 84টাকে আমি যদি ভাগ করি 14 দিয়ে, তাহলে আমরা পাবো 6 বা এই সমান সমান কত হবে? তাহলে উপরে 6 নিচে 8, এটা আমাদের মিটার হলো। ঠিক আছে, এবার আমাকে সেমিতে যেতে হবে, বা ইন্টু 6 ইন্টু 8 ইন্টু সেমিতে গেলে মিটার ডেসি সেন্টি, তাহলে 10 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে সেমি। তাহলে এটা কাটাকাটি করলে 3 হলো রে। এটা আমাদের 4। মিটার ডেসি সেন্টি, তাহলে 100 দিয়ে আমাদের করতে হবে, 100 সেমি দিয়ে গুণ করতে হবে। এটা কাটাকাটি করলে আমাদের 25 হয়ে গেল। তাহলে এইচের মান কত? 3 ইন্টু 5 না সরি 25। তাহলে অতএব এই সমান সমান 75 সেমি। তাহলে প্রতিটি গর্তের উত্তর লেখো। প্রতিটি গর্তের গভীরতা 75 সেমি হবে। এটা আমাদের অ্যান্সার।